হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদেরকে আমি বলবো আমি কিভাবে বাড়িতে দু রকম পদ্ধতিতে পিৎজা বানিয়েছি। তো আমার ছেলে কতদিন ধরেই বলছে যে পিৎজা খাবে, তো আমরা বাইরে থেকে পিৎজা অর্ডার করে ওকে খুব একটা দিই না, বাড়িতেই হোমমেড পিৎজা বানিয়ে নিই। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমি বানিয়েছি। প্রথমেই আমি মরিসের থেকে এই পিৎজা বেসটা অর্ডার করে নিয়েছি। তারপরে আমি নরের থেকে নিয়েছি পিৎজা পাস্তা সসটা। সেটা আমি দেখতে পাচ্ছি এরকমভাবে পুরো পিৎজা বেসটার উপরে এরকম চামচ দিয়ে পুরো লাগিয়ে নিচ্ছি। পিৎজা বেসের পরে পিৎজা সসটা লাগানো হয়ে গেলে আমি এরপরে দেবো চিজটা হলো মেন পিৎজার। তো আমি এরপরে ভালো মতো মোজারেলা চিজ দেবো। তো গ্রেট করে আমি পুরো পিৎজা বেসটাকে একদম যে চিজটা আছে সেটা দিয়ে পুরো একদম ভর্তি করে দেবো। দেখো তোমরা, আমি এটা ভেজ পিৎজা বানাচ্ছি, সেই জন্য আমি চিজটাকে প্রচুর পরিমাণে দেবো বেশ ভালো মতো। তার উপরে দেবো আমি সব রকমের ভেজিটেবলস, যে ভেজিটেবলসগুলো তোমাদের বাচ্চারা খেতে ভালোবাসে সেই রকম ভেজিটেবলস তোমরা দিতে পারো। এমনিতেই সব বাচ্চারা পিৎজা খেতে খুবই ভালোবাসে, পিৎজাটাকে যাতে একটু হেলদিভাবে বানানো যায় সেটাই দেখা উচিত। তোমাদেরকে আমি বলি যে পিৎজার জন্য আমি কী কী ভেজিটেবলস ইউজ করছি। তো আমি ক্যাপসিকাম নিয়েছি, বেল পেপার নিয়েছি, অনিয়ন তো দিতেই হবে, আর টমেটো নিয়েছি, আর তোমরা চাইলে কর্নও দিতে পারো। তোমরা যদি ননভেজ পিৎজা বানাতে চাও তো ছোট ছোট চিকেনের পিসেস কিংবা চিকেন মিটবল দিতে পারো। তো তোমাদের সাথে আমি ননভেজ পিৎজা রেসিপিটা পরে একদিন শেয়ার করবো অবশ্যই। তোমরা দেখতে পাচ্ছ আমি পুরো পিৎজা বেসটাকে চিজ দিয়ে পুরো ভর্তি করে দিয়েছি। এবার আমি তার উপরে দিচ্ছি হলো এই ভেজিটেবলসগুলো সুন্দর করে সাজিয়ে, যেরকম বললাম টমেটো, বেল পেপার, আর দিয়েছি ক্যাপসিকাম। তোমরা বিভিন্ন কালারের বেল পেপার দিতে পারো। আর আমি দেবো অনিয়ন, আর দেবো কর্ন, চাইলে তোমরা কর্ন ইউজ করতে পারো। পিৎজা পেস্টটার উপরে এরপরে পুরো ভেজিটেবলস দিয়ে ভর্তি করা হয়ে গেলে আমি দেবো এরপরে আরেক রাউন্ড চিজ। তো আমি তো গ্রেটেড চিজ ইউজ করছি, তবে আমি আগে পিৎজা বানিয়েছি লিকুইড চিজ দিয়ে, মানে চিজ সস দিয়ে। তোমরা চাইলে সেই চিজ সসই ইউজ করতে পারো। তবে অবশ্যই চিজ কতটা ইউজ করবে সেটা পুরোপুরি তোমাদের উপর ডিপেন্ড করছে যে তোমরা কি ওপরে চিজ দিতে চাও কি না দিতে চাও, কারণ ওপরে ভেজিটেবলস দিলেও এনাফ। যে পিৎজা বেসটা ইউজ করছি এটা মরিসের, তোমাদেরকে আগেই দেখিয়েছি। এটা আমি অনলাইনে অর্ডার করেছি, দুটো সেটের পিৎজা বেস থাকে। তো তোমরা চাইলে বাড়িতেও পিৎজা বেস বানিয়ে নিতে পারো। সেক্ষেত্রে এই পিৎজাটা কিন্তু আরও অনেক বেশি হেলদি হবে বাচ্চাদের জন্য। তোমাদেরকে আমি প্রথমেই বলেছি আজকে আমি দু রকম পদ্ধতিতে দুটো পিৎজা বানাবো। তো প্রথম পিৎজাটা আমি বানাবো আমার এয়ার ফ্রায়ারে, আর সেকেন্ড পিৎজাটা আমি বানাবো মাইক্রোওয়েভে। চলো তবে দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছ আমার পিৎজাটা পুরো উপরে চিজ দিয়ে ভর্তি করে দিয়েছি, এখন বেক করার জন্য রেডি। আমি প্রথমে দিয়ে দিয়েছি এয়ার ফ্রায়ারের মধ্যে, আমি এয়ার ফ্রায়ারের মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার আমি এয়ার ফ্রায়ারের যে অটোমেটিক পিৎজা কুকিং মোড সেটা আমি সিলেক্ট করব। এখানে অটোমেটিক একটা পিৎজা কুকিং মোড আছে, এটা সিলেক্ট করে নিলাম, অন করে দিলাম। এবারে পিৎজা এখানে দেখাচ্ছে 15 মিনিটের মধ্যে, তার মানে আমাদের এই ভেজ পিৎজা রেডি হয়ে যাবে একদম। চলো 15 মিনিটের জন্য ওয়েট করি, তবে তারপরে তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এই ভেজ পিৎজাটা যেহেতু বাড়িতে অনেক ভেজিটেবলস দিয়ে চিজ দিয়ে সুন্দর করে বানানো, তো সেহেতু এটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই হেলদি হবে। আমাদের পিৎজা রেডি হয়ে গেছে, এবার খুলে দেখবো কিরকম হলো। এই হলো পিৎজাটা, খুললাম। ওয়াও, খুব দারুণ হয়েছে পিৎজাটা দেখতে। এবার চলো বের করি। তোমরা দেখতে পাচ্ছ দারুণ দেখতে হচ্ছে, একদম পুরো দেখে মনে হচ্ছে দোকান থেকে সদ্য বেক করা। খুব সুন্দর চিজ ভেজিটেবলস এত সুন্দর বেকড হয়েছে, তোমাদের কি বলবো। আর দারুণ চিজি পিৎজা হয়েছে, আর আমার ছেলে তো খুব এনজয় করেছে এই পিৎজাটা। তোমরাও বাড়িতে অবশ্যই এটা বানাবে তোমার বাচ্চাদের জন্য, একদম খুব হেলদি পিৎজা এটা। চলো তোমাদের সাথে এবার তাহলে শেয়ার করি মাইক্রোওয়েভের পিৎজাটা কেমন হলো। আমি সেম পিৎজা বেস নিয়েছি, তার উপরে সেম পিৎজা সস দিয়েছি, চিজ দিয়েছি, সেম ভেজিটেবলস দিয়ে সেমভাবে সাজিয়েছি। উপরে দিয়ে দিয়েছি আবার সেই চিজ, ভালোভাবে চিজ দিয়ে ভর্তি করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমি এটাকে ঢুকিয়ে দেবো মাইক্রোওয়েভের মধ্যে, মাইক্রোওয়েভ স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিয়েছি উপরে। দেখতে পাচ্ছ তোমরা ভেজ পিৎজাটাকে বসিয়ে দিয়েছি। এবার আমি মাইক্রোওয়েভটা বন্ধ করে দেবো। মাইক্রোওয়েভ আছে আমার অটোমেটিক কুকিং মোড, তো ভেজ পিৎজার জন্য সেটাকে আমি সেট করে দিচ্ছি। এই সেট করে দিলাম মাইক্রোওয়েভের অটোমেটিক কুকিং মোডটা ভেজ পিৎজার জন্য, আর অন করে দিলাম। মাইক্রোওয়েভে আমাদেরকে শো করলো 15 মিনিট টাইম লাগবে। তো চলো ওয়েট করি 15 মিনিটের জন্য, আর এরপরে দেখি যে আমাদের পিৎজাটা কেমন হলো মাইক্রোওয়েভে। মাইক্রোওয়েভ থেকে যখন আমি পিৎজাটা বার করলাম তখন দেখে মনে হলো যে ওটা একটু ওভারকুকড হয়ে গেছে, যেহেতু মনে হলো যে মাইক্রোওয়েভের হিটটা উপরে ডিরেক্ট পেয়েছে অনেক বেশি। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক ও শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।